নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ঝিঙে আলুর পোস্ত। দুপুরবেলায় গরম ভাতের সাথে এই ঝিঙে আলুর পোস্ত থাকলে আর কিছুই লাগবে না। তাহলে চলুন আজকের রান্না শুরু করি। রান্নাটা করার জন্য এখানে দুটো বড় সাইজের ঝিঙের খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে রেখেছি, আর একটা বড় সাইজের আলুরও খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে রেখেছি। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 4 চামচ মতন পোস্ত, আর নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে এই পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে বেটে নেব। এখন কড়াই গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি সবার প্রথমে আলুটাকে ভেজে নেব। তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে আর আলুটাকে একসঙ্গে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 9 থেকে 10 মিনিটের জন্য, কারণ ঢাকা দেওয়ার ফলে ঝিঙে থেকে জল বার হবে, আর সেই জলেই ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে সেদ্ধ করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। দেখুন ঝিঙে থেকে কিন্তু জল বার হয়েছে। ঝিঙে আর আলুটা কিন্তু দেখুন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য ভালোভাবে পোস্তটাকে রান্না করে নেব। এবারে রান্নার শেষে ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। এইভাবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে। তেলটা দেওয়ার পর গ্যাস অফ করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য ঝিঙে আলুর পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেল। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।